প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারা থেকে কয়েকটি অঙ্ক করাবো। আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এবং খাতায় করব। এবার আমরা বোর্ডে তাকাই। দেখতে পাচ্ছি এখানে 4টি অঙ্ক আছে। আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করব এবং ভালো করে বুঝে করব। প্রথমত 1 নাম্বার, এখানে বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এটা একটা সূত্র। এখানে কিছুই নাই, শুধু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ। আমাকে আগে জানতে হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি, তাদের বর্গ কি এবং কীভাবে তাদের সমষ্টিটা নির্ণয় করা যায়। তাহলে আমরা মনে করি প্রথম n, আমরা না লিখলে চলবো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইজিক্যাল টু Sn। অর্থাৎ Sn ইজিক্যাল টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। অর্থাৎ 1 2 3 n এটা হলো স্বাভাবিক সংখ্যা, আর যে উপরে পাওয়ার দিছি বর্গ, মাঝখানে সমষ্টি চিহ্ন হলো যোগ। এখন আমাকে যেটা করতে হবে, আমরা জানি r মাইনাস 1 হোল কিউব, এতে কি সূত্র যায়, a কিউব মাইনাস 3a স্কয়ার b 3ab স্কয়ার মাইনাস b কিউব ইজিক্যাল টু r কিউব মাইনাস 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1। বা আমরা এই অংশটাকে নিয়ে আসবো এই পাশে, 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1 ইজিক্যাল টু r কিউব, আর এইটাকে নিয়ে গেলাম ডান পাশে। এবার লিখব সুতরাং r মাইনাস, অর্থাৎ এই অংশটা আসবে r কিউব মাইনাস r মাইনাস 1 হোল কিউব ইজিক্যাল টু 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1। এখন এখানে আমরা r এর পরিবর্তে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো। এখন r ইকুয়াল টু 1 2 3 ডট 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 n ইত্যাদি বসিয়ে পাই। আমরা বসাবো, তাহলে আমরা কি পাই বসে, যদি 1 বসাই 1 কিউব মাইনাস এখানে 0 কিউব হবে, 3 ইন্টু 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, 2 বসালে 2 কিউব মাইনাস এখানে 1 কিউব, এখানে বিয়োগ যাবে 1, 3 ইন্টু 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। আমরা যদি 3 বসাই 3 কিউব মাইনাস 2 কিউব ইজিক্যাল টু 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1। এটা চলমান প্রক্রিয়া, অনেক মান এভাবে বসায় শেষ করা যাবে না। এবং n ইকাল টু n কিউব মাইনাস n মাইনাস 1 হোল কিউব ইজিক্যাল টু 3 ইন্টু n স্কয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1। এখন আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলো যোগ করব। তাহলে যোগ করে দেখো এখানে এটার সাথে এটা চলে যায়, একই জিনিস প্লাস মাইনাস এইভাবে। ঠিক এটার সাথে এটা আগেরটা আছে, আবার এটার সাথে এর আগেরটা আছে এখানে, তাহলে রয়ে গেল এইটা আর এইটা। তাহলে এখানে n কিউব মাইনাস 0 কিউব ইজিক্যাল টু, এখানে প্রত্যেকটা মধ্যে 3 কমন আছে, তাহলে 3 আমরা কমন নেব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার। এখানে দেখো প্রত্যেকটা মাইনাস, তাহলে মাইনাস এখানে 3 কমন আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, আর প্লাস এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1।
বা এখানে n কিউব আর 0 কিউব তো 0ই, 3 ইন্টু এটার মান আমরা ধরে নিয়েছিলাম প্রথমেই Sn মাইনাস 3 ইন্টু এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, যেটা সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2 আর প্লাস এক এক করে কত পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত, বা n কিউব ইকুয়াল 3 Sn মাইনাস 3n ইন্টু n প্লাস 1/2 প্লাস n। এবার যেটা করব, আমরা n কিউব এই পদটা আর এই পদটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস হবে 3n ইন্টু n প্লাস 1/2 আর এটা হবে মাইনাস n, ডান পাশে থাকবে 3Sn। আমরা বাম পাশ থেকে লসাগু করব, তাহলে 2n কিউব প্লাস এখানে 3n n প্লাস 1 মাইনাস এখানে হবে 2n ইকুয়াল 3Sn, বা 2n কিউব প্লাস এটাকে গুণ করে দেব 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 2n, আর এই 2টা আর গুণ হবে 6Sn, বা যোগ করি 2n প্লাস 3n স্কয়ার, এখানে একটা n থাকবে, এখানে আমরা n কমন নেব, 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ইকুয়াল টু 6Sn। এই অংশটাকে আমরা মিডল টার্ম করব, 2 একে 2, 2 এর একে 3, গুণ করলে 2 হবে, যোগ করলে 3 হবে, 6Sn, বা এখান থেকে কমন নেব 2n n প্লাস 1 প্লাস 1 কমন নেব এখানে, বা n ইন্টু প্রথমত হলো এই অংশটা কমন যাবে 2n প্লাস 1 ইকুয়াল টু 6n, বা 6xn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, বা Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, এই 6টা এসে ভাগ হলো, সুতরাং Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। Snটাকে ধরছিলাম আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে সুতরাং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে অ্যান্সার, অর্থাৎ 1 নং প্রশ্নটি আমরা সমাধান করে ফেলছি। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাব। 2 নং প্রশ্ন হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আগেরটা করলাম বর্গের, এখনটা করব ঘনের সমষ্টি। তা আমরা বোর্ডে করি, শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারতেছ, না বুঝলে জিজ্ঞাসা করবে, কেমন? 2 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি, ঠিক আছে, ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ইকুয়াল টু হলো Sn। আমরা জানি, এটা আমরা জানি যে এটা সূত্র হলো, এটা সূত্র আনতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস 1, এটা একটা ব্র্যাকেট, আর এটা হলো মাইনাসের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1। এখন আমরা যদি এটাকে ব্র্যাকেট উঠাই দেই, এটা প্লাস 2 আর এটা মাইনাস 1, এখানে 1 1 চলে যাবে, আর স্কয়ার চলে যাবে, তাহলে 4r। আমরা উভয় পক্ষে r স্কয়ার দ্বারা গুণ করব, আমরা ইচ্ছা করলে এটা এই পাশে লিখতে পারি,
is equal to 4r into r square. সুতরাং r plus 1 whole square into r square minus r square into r minus 1 whole square equal to 4r cube. এখন এখানে আমরা r এর পরিবর্তে এখন r is equal to 1 2 3 ... n ইত্যাদি বসিয়ে পাই। আমরা যদি বসাই তাহলে 1 বসালে কি পাই, তাহলে এখানে 1 বসালে হবে 2 into 1 square আর এখানে হবে 1 into 0 square is equal to 4 into 1 cube। ঠিক অনুরূপভাবে 2 বসালে 3 square into 2 square minus 2 square into 1 square equal to 4 into 2 cube। এরপরে 3 বসাবো, তাহলে 3 বসালে হবে 4 square into 3 square মাইনাস আমরা 3 বসাচ্ছি 3 square into 3 থেকে হলে 2 square equal to 4 into 3 cube। এটা একটা চলমান প্রক্রিয়া, এটার কোনো শেষ করা যাবে না। এবং আমরা শেষে বসাবো n plus 1 whole square into n square minus n square into n minus 1 whole square is equal to 4 into n cube। ঠিক একইভাবে আমরা যোগ করব, যোগ করলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটার সাথে ঠিক এখানের সাথে এখানে কাটা যাবে, থাকবে এই অংশটা n plus 1 whole square into n square minus এটা হলো 1 square into 0 square is equal to 4 কমন যাবে প্রত্যেকটা থেকে, 1 cube plus 2 cube plus 3 cube plus ... plus n cube। এখন আমরা n square into n plus 1 whole square এটা 0 হয়ে যাবে, তাহলে 4 into এটার মান ধরেছিলাম আমরা sn বা 4 sn is equal to n square into n plus 1 whole square বা sn equal to n square into n plus 1 whole square divided by 4। এখানে আমরা লিখতে পারি বা sn equal to n into n plus 1 divided by 2 দিয়া এটাকে হোল স্কয়ার। এইটা আর এটা সেম জিনিস, সুতরাং sn equal to n into n plus 1 divided by 2 এই দুইটাকে মিলিয়ে পুরা হোল স্কয়ার, অর্থাৎ n সমান স্বাভাবিক ঘনের সমষ্টি নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা লিখে দিই, সুতরাং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সমান হল n to n plus 1 divided by 2 হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমাদেরকে অঙ্ক করতে হবে। সূত্রগুলো আমাকে ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, আমরা যে অঙ্ক দুটো করলাম অর্থাৎ 1 এবং 2, তার আলোকে 3 নম্বরটা করবো, অর্থাৎ এটা প্রয়োগ করব। 3 নম্বরটাতে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত। তাহলে 2 নম্বর অঙ্কটার সূত্রটা আমরা ইউজ করব এবং বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, অর্থাৎ বর্গের সমষ্টির মধ্যে আমরা যদি মানটা বসাই দিতে পারি তাহলেই পেয়ে যাব। এবার আমরা বোর্ডে করি, দেখো 3 নাম্বার আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি is equal to n into n plus 1 divided by 2 হোল স্কয়ার। প্রশ্ন মতে n into n plus 1 divided by 2 হোল স্কয়ার equal to 225।
25 বা এখন এই স্কোয়ারটাকে তুলতে হলে আমাকে এটা বা n × n + 1 / 2 = রুট করলে 15 30 n² + n 30 = 0। এখন আমরা মিডল টার্ম করবো 5 × 6 = 30 আর 6 এর থেকে যে 5 চলে যায় বা n + 1 আমরা এখান থেকে 5 × 6 = 30 n এর 6 হবে n + 6 = 0 n + 6 × n - 5 = 0 তাহলে হয় 6 = 0 সুতরাং -6 অথবা n - 5 = 0 সুতরাং n = 5 কিন্তু ওদের সংখ্যা n ঋণাত্মক হয় না সুতরাং n is not equal to -6 সুতরাং n = 5 অর্থাৎ n এর মানটা আমরা পেয়ে গেছি তাহলে সুতরাং নির্ণয় মান n = 5। এখন এটার সাহায্যে বলছে ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত। আবার আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = n × n + 1 / 2n × 2n + 1 / 6। এখন আমরা এখানে n এর মানটা বসিয়ে দেব n এর মান হলো 5 × 5 + 1 × 2 × 5 + 1 / 6 আমরা পেয়েছি যেহেতু n = 5 তাহলে 5 × 6 × এখানে 5 × 10 একে 11 এই 6 × 5 = 11 তাহলে সুতরাং নির্ণয় মান n = 5 এবং সমষ্টি = 55। আমরা 3 নং অঙ্কটিকে সমাধান করলাম 3 নং অঙ্ক সমাধান করছি। তো এখন আমরা বন্ধুরা আমরা 3টি অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা অঙ্ক 3টি বুঝতে পারছো। এখন এই 4 নম্বর অঙ্কটা সমান্তর ধরার নিয়মে অঙ্কটা বাড়ির কাজ করবে এবং এই নিয়মে অন্যান্য কাজগুলো করবে। আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই যে যদি অঙ্ক করতে গিয়ে তোমরা কোনো সমস্যায় পড়ো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা অবশ্যই সেটা সমাধান করে দেব। আরেকটি বিশেষ কথা, আমরা একটা ক্রান্তিক আলোচনা করছি, এই সময়ের মধ্যে আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো এবং অপরকেও নিরাপদে রাখবো এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।